নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আজকেও আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, আজ আমাদের টিকিট আছে। আর অমৃতের দেখো হাসি তো মুখে ধরেই রাখতে পারছে না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের যতবারই যাই আমাদের এই কি বলবো নদী পার হয়ে যেতে হয়। তো প্রথম প্রথম এই ব্রিজগুলো দিয়ে যেতে তো অনেকটাই ভয় লাগতো, যেতে পারতাম না। কি বলবো, দু সাইডে যে এই সব বাঁশগুলো আছে এইগুলোকে অনেক ধরে ধরে কি অমৃতের পাপার হাত ধরে ধরে তো যেতে হতো। তো এখন অভ্যস্ত হয়ে গেছি। আর দেখো এই সব ব্রিজ দিয়ে অনায়াসে গাড়ি, এই অটো টোটো যাই বলো সব চলেও যাচ্ছে। তো সেদিক দিয়ে কিছু অসুবিধেই হচ্ছে না। আর ওইদিকে দেখো ব্রিজ তো রেডি হয়ে আছে, কেন যে ব্রিজটা চালু হচ্ছে না জানি না। তো এটা ছিল ঘাটাল। এই মাত্র আমরা ঘাটাল এসে পৌঁছালাম। এটা হচ্ছে ঘাটালের বাস স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের আছে 3:30 ট্রেন গীতাঞ্জলি এক্সপ্রেস। তো যেহেতু আমাদের একটু টাইম লাগে, তো সেই হিসাবে আমরা একটু আগে থেকেই বেরিয়েছি। আর আর অমৃতের তো জানো ও তো যাবে না কোনো রকম, ওকে বোঝানো হয়েছে। তো বাচ্চা তো তো যেখানে মা বাবা সেখানেই তো বাচ্চারা থাকবেই। তো সেই হিসাবে ও রেডি হয়ে প্রথম প্রথম না না করেও শেষে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর চলে এসেছি আমরা খড়গপুর স্টেশনে। এবার এখান থেকে জাস্ট ট্রেনে ধরবো আর বোম্বে। কি বলবো, যেতে তো কারোরই মন চাইছে না, সবারই এই মন খারাপ, কিন্তু যেতেও হবে। তো দেশে যেগুলো কাটালাম, বাবুর বার্থডে, কি কালী পুজো, ভাইফোঁটা, তো এইসব স্মৃতি মনে করতে করতেই জাস্ট যাওয়া ট্রেনেতে। এইসবই আর কি, আবার কবে আসবো এখন তো কোনো তার ঠিক নেই। যাই হোক, দেখো অমৃত হচ্ছে প্রচণ্ড বোর হচ্ছে। তো ওর পাপা যতটা পারছে ওর সঙ্গে মস্তি করছে, খেলছে। কিন্তু তারপরও ও বোর হচ্ছে, কেন কি আমাদের 3:30 ট্রেন, আর আমাদের নামাবে পরের দিনকে 8টা। তো 8টায় টাইম থাকে, কিন্তু 8টায় নামায় না। তো ট্রেন তো লেট থাকেই 3-4 ঘন্টা, তো সেই হিসাবে প্রায় 12টা বেজে যায়। যাই হোক, চলো অমৃত চলে আসলো, চলে যাচ্ছে মানে বম্বে। বাই বাই সবাইকে।